দেখুন তো এইভাবে নারকেলের সন্দেশ তৈরি করে খাওয়া হয়েছে নাকি। এই যে দেখুন, অপূর্ব স্বাদের এই নারকেলের সন্দেশ একবার যে খাবে সে বারবার তো খেতে চাইবে, একবার মুখে দিলে না মিলিয়ে যাবে। যদি না খাওয়া হয়ে থাকে তো এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, অপূর্ব লাগবে খেতে। কাউকে খেতে দিলে তো বারবার রিকোয়েস্ট আসবে এইভাবে তৈরি করে খাওয়ানোর জন্য। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলো মূল পর্বে যাওয়া যাক। এই যে দেখো, একটা নারকেল নিয়েছি, শুকনো নারকেল ছুলে নিয়েছি। নারকেলটা আমি ভেঙে নিলাম। এই যে দেখো ভিতরটা কেমন। তো নারকেলটা কুড়িয়ে নেব। এই যে দেখো বাটিতে নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলটা কিন্তু উপর থেকে কুড়িয়ে নেওয়া, কালো অংশ নেই। আর এবার নারকেলটা আমি একটু কড়াইতে একটু ভেজে নেব। কড়াইতে ভেজে নিলে নারকেলটা একটু পেস্ট করতে সুবিধা হয়, তাড়াতাড়ি পেস্ট হয়ে যায় আর এর সেন্টটাও কিন্তু সুন্দর আসে। এবার দেখো আমি 250 দুধ নিয়েছি, নিয়ে দুধটা জাল করে নেব। আর এর ভিতরে দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ, 10 টাকার গুঁড়ো দুধ আমি দিয়ে একটু গুলে একটু ক্ষীর তৈরি করে নেব। এই যে দেখো, আর 1 টুকরো আখের গুড় দিয়ে দিলাম, দিলে একটু কালারটা একটু সুন্দর আসবে। আর তার ভিতরে দিয়ে দিলাম 1 বাটি মানে 250 মতো চিনি দিয়ে দিয়েছি। দেখো কালারটা কেমন এসেছে, আর দেখো কত ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব যে আমার বেটে রাখা যে নারকেল কুড়া আছে, পেস্ট করে নিয়েছি, সেই পেস্ট করা নারকেলটা আমি এর ভিতরে দিয়ে দেব। এই যে দেখো এরকম ঘন ঘন করে জাল করে নিয়ে এই যে নারকেলের পেস্টটা দিয়ে দিলাম। দেখো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে দেখো এবার অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু গায়ে আসবে ফুটে। একটু ভালো করে জাল করে নেব। আজকে রাখি পূর্ণিমার দিনে আমি এই মিষ্টিটা তৈরি করছি। আর গতদিন যেটা তৈরি করছিলাম সেটা তো আমার সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তার তো একটা আমি ভিডিও দিয়েছি, দেখেছো। ওই মিষ্টিটার রেসিপি আমি পরে একদিন দিয়ে দেব। আর আজকের এই রেসিপিটা দেখো, রাখি বন্ধনের দিনে বোনেরা যদি এইভাবে মিষ্টি তৈরি করে ভাইদের দেয় না, ভাইরা খেয়ে তো মানে প্রশংসায় পঞ্চমুখ, সবাই তো বা বা করবে। আর পরিবারের সবাই। 2টো এলাচ আমি একটু ওর ভিতর থেকে বীজ বের করে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এলাচের গুঁড়ো দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। যদি তোমাদের ফ্লেভারটা যদি পছন্দ না হয় তো তোমরা স্কিপ করতে পারো। এই যে দেখো এইভাবে নাড়তে নাড়তে একসময় কিন্তু একেবারে একটা দলা মতো হবে, তখন বুঝতে হবে যে আমার সন্দেশের পাকটা পারফেক্ট হয়েছে। এই যে দেখো এখনো ছেড়ে ছেড়ে দিচ্ছে কিন্তু কড়াই থেকে। এই যে দেখো, তোমরা এই নারকেলের সন্দেশ খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আমার এখানে না ভয়েস দিতে না একটু সমস্যা হয়, হয়তো তোমাদের শুনতে একটু সমস্যা হচ্ছে, তো একটু কষ্ট করে শুনে নিও। কি করব বলো, চারিদিকে অনেক সাউন্ড হয়। আর এ সময় কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে রেখে এইভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর এইভাবে দেখো নাড়তে নাড়তে একসময় কড়া থেকে ছেড়ে দেবে আর একটা ডোতে পরিণত হবে। তখন বুঝতে হবে যে না, আমার সন্দেশের পাকটা রেডি হয়ে গেছে। এই যে দেখো এখনো কিন্তু মানে এক জায়গায় গোটো হয়নি, দলা হয়নি যাকে বলে। দেখো এখনো কিন্তু একটু ছাড়া ছাড়া ভাব আছে, এইভাবে দিতে হবে। আজকে রাখি বন্ধনের দিন এইভাবে যদি তৈরি করা যায় না, ভাইরা খেয়ে তো মানে
অবাক হয়ে যাবে যেটা কি দিয়ে তৈরি। তোমরা যারা এখনো এই সন্দেশটা তৈরি করে খেয়ে পারোনি তারা এখনই এটা তৈরি করে নিও। দেখো অপূর্ব লাগবে খেতে। এই যে দেখো আমার কিন্তু এবার একটা ডোতে পরিণত হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। এরপরে আর যদি জাল দেওয়া হয় তো তখন কিন্তু বেশি শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না একদম। এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি, পুরোটা নামিয়ে নিয়ে এবার একটু ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা না হলে কিন্তু হাত দেওয়া যাবে না আর পুড়ে যাবে হাতটা। আবার এদিকে বেশি ঠান্ডা করা যাবে না, মাঝামাঝি থাকতে মানে মিডিয়াম গরম আর মিডিয়াম ঠান্ডা, একেবারে মানে ঠান্ডাও না গরম না। এর আগে একটা তৈরি করে নিয়েছি, আবারও একটা চামচে করে কেটে নিয়ে এভাবে হাত দিয়ে গোল করে ঘুরিয়ে নেব। এই যে দেখো এই ছাঁচের উপরে এইভাবে রাখবো আর একটু চাপ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তারপরে দেখো আমি কিভাবে এই ছাঁচ থেকে ছাড়িয়ে নিই। এই যে দেখো কত সুন্দর হয়েছে এই পিঠাটা, দেখতে অপূর্ব হয়েছে, দেখতে খেতেও কিন্তু এরকম দারুণ। এই যে দেখো আরো একটা তৈরি করে নিলাম। দেখো কত সুন্দর হচ্ছে এগুলো, দেখতে তো মানে অপূর্ব হয়েছে। এত সুন্দর হচ্ছে এই সন্দেশটা, কি বলবো বন্ধুরা, তোমরা নিজে হাতে তৈরি করে দেখো যে কত ভালো হয়। খুব খুব সুন্দর হয়েছে। এই যে দেখো আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে এবং এটা একটু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হলে দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আর যখন একটু গরম ছিল তখন আর এক রকম ছিল। এই যে দেখো এইভাবে তৈরি করে কিন্তু তোমরা এটা সংরক্ষণ করতে পারো। এটা পূজার যে প্রসাদ হিসাবেও কিন্তু তোমরা রাখতে পারো। দেখো যে পূজা করার সময় এটা দিয়ে কিন্তু ভোগ দেওয়া যাবে ঠাকুরকে। আমি একটা ভেঙে খেয়ে দেখবো যে কেমন হয়েছে। দেখো একটা নিয়ে আমি একটু ভেঙে দেখছি, যে দেখো কত সুন্দর হয়েছে। এটা এটা মুখে দিলে পরিষ্কার একেবারে মিলিয়ে যাবে। দেখো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রেখো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।